আসসালামু আলাইকুম, আমি পেট লাভার শ্রাবণী। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে আপু, র্যাবিটের চোখ ফুটলে কোথায় রাখবো এবং চোখ ফোটার পরে কি কি খাবার দেওয়া যাবে। তো তাদেরকে আমি বলছি, যারা র্যাবিটের চোখ ফোটার পরে খুবই টেনশনে আছেন র্যাবিটের বেবিকে কি খেতে দিবেন, কোথায় রাখবেন, তাদের জন্য আশা করি আমার এই ভিডিওটি উপকারে আসবে। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আর যারা আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন সবসময়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এখানে আমার র্যাবিটের বেবির বয়স হচ্ছে 13-14 দিন, মাত্র চোখ ফুটেছে। চোখ ফোটার পরই দেখবেন ওদেরকে, ওরা যেখানে থাকে সেই স্থানটাতে ওরা খামচি দিতে থাকেন এবং কিছু খাওয়ার চেষ্টা করে। তো সেই সময় আমি একটা বাটিতে করে ভুসি ওদের সামনে দিয়ে রাখি। তবে চোখ ফোটার পরে ওরা যখন টুকটুক করে হাঁটতে শেখে, সেই সময়টাতেই আমি একটি খাঁচার ভিতরে কাপড় বিছিয়ে র্যাবিটের বেবিগুলোকে খাঁচার ভিতরে রেখে দিই। একটু বড় স্পেস পায়, এখানে ওরা একটু ইজিলি নড়াচড়া করতে পারে। তার সাথে আমি কিছু কলমি শাকের নরম অংশটা দিয়ে রাখি, যাতে ওরা এই কাপড়ে না কামড়াকামড়ি করে, যেন ওরা ঘাস পাতা কামড়ায় এবং আস্তে আস্তে খাবারও শিখে যাবে। দেখুন, আমি ওদেরকে পাতা দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা খাওয়ার চেষ্টা করছে, ইচ্ছে মতো চাবাচ্ছে পাতাকে, কিন্তু সব কিন্তু খেতে পারছে না, কিন্তু ওরা চেষ্টা করতেছে। এভাবে করে দিয়ে রাখলেই দেখা যাবে র্যাবিটের বেবিগুলো খাওয়া দ্রুত শিখে যাবে। তো র্যাবিটের বেবিগুলো যখন চোখ ফুটে যায়, তো তারপরে যখন একটু একটু করে হাঁটে ওরা, সেই সময়টাতে একটু বড় স্থানে র্যাবিটের বেবিগুলোকে রাখাটাই উত্তম। তাহলে ওরা একটু নড়াচড়াও করতে পারে। আমার র্যাবিটের বেবিগুলোকে আমি এই যে খাঁচার ভিতরে কাপড় বিছিয়ে তারপর আমি এইখানে দিয়ে দেই। রাতের বেলা হচ্ছে ঘরের ভিতরে নিয়ে রাখি, আর দিনে হচ্ছে খাঁচার মধ্যে এনে দিই। সারা বেলা ওরা এখানেই থাকে। এইভাবে হচ্ছে র্যাবিটের বয়স 15 দিন হওয়া আগ পর্যন্ত ওরা তো খুব সফট থাকে আর খুবই ছোট থাকে, সেজন্য আমি ঘরে রাখি। তারপর 15 দিন পার হওয়ার পরে ওরা যখন আর একটু বড় হয়, সেই সময় আমি কন্টিনিউ খাঁচাতেই রেখে দেই। কষ্ট হলেও এভাবে প্রতিদিন র্যাবিটের বেবিগুলোকে একটু পরিচর্যা করলে র্যাবিটের বেবিগুলো সুস্থ থাকে এবং হেলদি থাকে। দেখুন, মাশাল্লাহ, আমার র্যাবিটের বেবিগুলোকে কি কিউট লাগছে। আর আল্লাহর রহমতে খুবই ছোট বয়স অনুযায়ী ওরা হেলদি, দেখতে অনেক বড় দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আমি আমার র্যাবিটের বেবিগুলোকে একটু বড় যখন হয়, আমার একটু দৌড়াতে পারে, হাঁটতে পারে, সেই সময়টা আরেকটু বড় স্পেসে আমি ওদেরকে ছেড়ে রাখি, যেখানে ওরা স্পেসটা বড় পায়, এখানে আরেকটু বেশি দৌড়াদৌড়ি করতে পারে। এখন বড় জায়গা পেয়ে র্যাবিটের বেবিগুলো কিভাবে দৌড়াদৌড়ি করছে, দেখতে মাশাআল্লাহ খুবই কিউট লাগছে। খরগোশের বাচ্চার চোখ ফোটার পর থেকে টানা 20-25 দিন পর্যন্ত তার মায়ের মিল্ক খাওয়াতে হবে, কারণ এটা হচ্ছে ওদের পুষ্টি আলাদা, ওদের স্বাস্থ্য ভালো রাখার জন্য ওদের এটা প্রয়োজন। আর এর সাথে হচ্ছে কলমি শাকের অংশ, যে নরম অংশগুলো পাতা, তার সাথে হচ্ছে ধনে পাতা, দুবলো ঘাসের কচি আগা, এগুলো দিয়ে রাখতে পারেন। সেই সময়টা ওরা একটু একটু করে সেগুলোও খেতে পারে। এই সাথে ভুসি যেটা দিয়ে রাখলে পাশে, ওরা যদি খেতে পারে আস্তে আস্তে খাওয়া শিখে যাবে। তো আমি ওদেরকে কলমি শাক, দুবলো ঘাস, এমনকি ধনে পাতা আর ভুসি, এইগুলো সব কিছু দিয়ে চেষ্টা করি খাওয়ানোর জন্য। এর সাথে আবার আমি যখন তরমুজের সিজন থাকে, সেই সময় আমি ওদেরকে তরমুজের কিছুটা অংশ সাথে দিয়ে রাখি, কারণ এগুলোতে একটু সফট আর নরম, তো এটা খেতে পারে। তরমুজের অংশটা দেওয়া মাত্রই কিভাবে খাওয়ার চেষ্টা করছে, এটা একটু পানি জাতীয়, তো সেক্ষেত্রে ওরা এটা খেলে ওদের যে পানির যে তৃষ্ণা সেটাও মিটে যাবে, কারণ তরমুজের মধ্যে তো পানির পরিমাণটা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে ওদের পানি খাওয়াটা না শিখলেও এই তরমুজের থেকে ওদের পানির ঘাটতিটাও ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, যে কলমি শাক খরগোশের সবচেয়ে পছন্দের একটি খাদ্য। ওদের খাদ্য তালিকার
লক্ষ্য করলে দেখবেন যে কলমি শাক হচ্ছে ওদের সবচেয়ে বেশি ফেভারিট। ওরা কলমি শাক আপনি যেভাবে দিবেন, যেখানেই দিবেন, সেই পরিস্থিতিতে ৫ মিনিটও লাগবে না ওদের কলমি শাক শেষ হতে। তো আমার বাসায় যখন র‍্যাবিটের জন্য কলমি শাক নিয়ে আসি, এই কিছু দুষ্টু প্রকৃতির এরকম বাচ্চা থাকে, খুবই বিরক্ত করে। কলমি শাক দেখলে যেখানেই থাকে টেবিলের উপরে লাফিয়ে লাফিয়ে উঠে। তো সেই সময় এই এই ২ পণ্ডিত টেবিলের উপর নিজে লাফ দিয়ে উঠে বস্তার মধ্যে বসে বসে কলমি শাক খাচ্ছে। বন্ধুরা, আমার এই কিউট কিউট র‍্যাবিট ফানি ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো? তো এই ছিল আপনাদের জন্য র‍্যাবিটের বেবি হলে চোখ ফোটার পরে কোথায় রাখতে হবে এবং কি খেতে দিতে হবে, আর ওরা চোখ ফোটার পরে খুব ছোট খরগোশের বাচ্চাগুলো কোন কোন খাবার খেতে পারে, এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। যারা নতুন র‍্যাবিট পালন করছেন, আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নেক্সট কোনো ভিডিও পাওয়া আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।